আজকের গল্পের শুরু গত ডিসেম্বরে, যখন শুনলাম 144 বছর পর এইবারের কুম্ভ মেলার কথা। কিছু না ভেবেই প্রয়াগরাজ তথা এলাহাবাদের জন্য ট্রেনের টিকিট কেটে ফেললাম। আরএসি টিকিট সত্ত্বেও যাওয়ার এক অমোঘ আকর্ষণে বেরিয়ে পড়লাম 22শে জানুয়ারি। ইন্দ্রপুত্র জয়ন্ত ওষুধদের সঙ্গে পালাবার সময় অমৃত কুম্ভটি যে 4টি স্থানে রেখেছিল, সেই 4টি স্থানেই কুম্ভ মেলার আয়োজন করা হয়: নাসিক, হরিদ্বার, এলাহাবাদ আর উজ্জয়িনী। চলুন শুরু করি আজকের কুম্ভ। ये भैया के साथ जा रहा है अभी कुंभ। देखो सियालदह स्टेशन पीछे और हम स्कूटी में। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। উদ্দেশ্য কুম্ভ। অনেক ইউটিউবার, অনেক লোক তো দেখালো কুম্ভটা, তো চলুন এবার আমার আন্দাজে সৌরভ দেখাবে আপনাদের কুম্ভ। না, কুম্ভতে স্নান বা কুম্ভর অন্য কিছু যেমন আছে সেগুলোর সঙ্গে সঙ্গে আমি দেখাবো এলাহাবাদ শহরটাকে। তাই চলুন আমার সাথে। আজকে যাচ্ছি 12175 চম্বল এক্সপ্রেস, গোয়ালিয়র চম্বল এক্সপ্রেসে, যেটা 5:45 হাওড়া থেকে ছেড়ে ওখানে পৌঁছবে 7:35। আমরা পেরোবো 804 কিলোমিটার রাস্তা আর 16খানা স্টেশন। তাই অপেক্ষার কিসের জন্য? চলুন আমার সাথে। মহাকুম্ভ 144 বছর পর আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই কুম্ভে। দেখা হচ্ছে আপনাদের সাথে ট্রেনে উঠে। এবারের কুম্ভ স্নানের সময়সূচি 13/1, 14/1, 29/1, 3/2, 12/2 আর 26/2। এই কদিন শাহী স্নান। এছাড়াও যে কোনো দিন যখন ইচ্ছে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারেন এই প্রয়াগরাজের সঙ্গমে। তাই দেরি আর কিসের জন্য? চলুন, যারা এখনো পর্যন্ত যেতে পারেননি, কোনো রকমভাবে যদি আসতে পারেন একবার এই ইতিহাসের সাক্ষী থেকে যান। চলুন তবে যাওয়া যাক আমাদের কোচ নাম্বার B2। এখনো পর্যন্ত ছাড়েনি, অলরেডি 2 মিনিট লেট। দেখা যাক রাস্তায় কি হয়, লেটে চলি না টাইমে পৌঁছই, সেটা তো সময় বলবে। যাওয়া যাক তবে মহাকুম্ভের পথে। দেখা হচ্ছে কুম্ভতে। অনেকদিন পর আবার সেই ট্রেন যাচ্ছে। ছেড়ে দিয়েছে ট্রেন 5:56 বাজে, কিছুটা লেট। দেখা যাক কতক্ষণে আমরা কভার করি। আপাতত রেলের এই খাবার: ভাত, ডিম, আলু ভাজা, রুটি, ডাল আর হচ্ছে স্যালাড। এই দিয়ে আপাতত রাতের খাবার সারতে হচ্ছে। ট্রেন অসম্ভব ভিড়, তাই ট্রেনের আমি কিছু আর দেখাচ্ছি না। এতটাই প্রেশার যে ভাবা যায় না। আমাদের একটা টিকিট কনফার্ম হয়েছে, একটা টিকিট আরএসি, এখনো পর্যন্ত কিছু হয়নি। খেয়ে দিয়ে নিয়ে আর কি দেখাবো, শুয়েই করবো। প্রচণ্ড ভিড় ট্রেন, প্রচণ্ড, কোথাও কোনো জায়গা নেই। আর আমার সাথে আছে চিন্ময়দাও খুলছে ওটা। এইটার দাম 150 টাকা। সবাই মোটামুটি জানেন। চলে এসেছি প্রয়াগরাজের প্রয়াগ চৌকিতে। ট্রেন 1.5 ঘন্টা মতন লেট। 7:30টায় পৌঁছানোর কথা, এখন 8:54 বাজে। কত বড় সোলার প্যানেলটা শুধু দেখুন, কত বড় এলাকা। চৌকির ঠিক ঢোকার আগে আর একটা ট্রেন এসে গেল।
এক্সপ্রেস, এটা কুম্ভের জন্য স্পেশাল ট্রেন, কুম্ভ এক্সপ্রেস। এটা মনে হয় খুব সম্ভবত ফ্রি, এটা আমি জেনে বলবো, এটা মনে হচ্ছে ফ্রি ট্রেন, এটার জন্য কোনো পয়সা দিতে হচ্ছে না। অবশেষে প্রয়াগরাজ চৌকি আমরা নামছি। প্রয়াগরাজ চৌকিতে ট্রেন আমাদের পৌঁছে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব হোটেলে। কুম্ভমেলা সনাতনী সাধু সন্তের মহাসম্মেলন। যুগ যুগ ধরে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং সাধু সন্তরা কুম্ভের ক্ষেত্রগুলিতে একত্রিত হন। প্রত্যেক 3 বছর অন্তর এবং 12 বছর অন্তর এক একটি বিশেষ স্থানে মিলিত হয়ে এই মহাসম্মেলন করে। প্রয়াগরাজ এসে পৌঁছে গেছি, আর নৈনি ব্রিজ ক্রস করছি, দেখতেই পাচ্ছেন এটা গাড়িতে। আর যার সাথে আছি তার ইন্ট্রোডাকশন আমি পরে দেবো। ইনি হচ্ছে সেই সমীর ভাই। বহুত ভিড়, বহুত, মানে জাম এত মেলার জন্য যে কি বলবো, সাংঘাতিক জাম। সোজা হচ্ছে বারাণসী আনন্দ ভবন, আর দেখো সঙ্গম যেটা, সেটা হচ্ছে ডান দিকে, ওই মোড় থেকে ডান দিক চলে গেলে সঙ্গম। ये कंपनी बाग, কোম্পানি বাগ বা চন্দ্রশেখর আজাদ পার্ক এর মেন এন্ট্রেন্স এটাই। আপাতত ময়ূর রোড ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি দারাগঞ্জের দিকে। আমার হোটেল বা হোমস্টে দারাগঞ্জে। দারাগঞ্জ থেকে যে আমরা পৌঁছবো হচ্ছে প্রয়াগ, মানে যেটা সঙ্গম, এটা হচ্ছে মাত্র 1-150 মিটার। এই হচ্ছে এলাহাবাদ সিটি, এটা সায়েন্স লাইব্রেরি। এই জায়গাটাতে বিজ্ঞান সাধনার পীঠস্থান। आ गया समीर भाई, ये समीर भाई का साथी। हम लोग अभी जुड़े रहेंगे 3 दिन। हाँ, ये जावेद भाई है। हाँ, कुंभ मेला और प्रयागराज, अगर आप लोग आना चाह रहे इनसे संपर्क कीजिए, और पूरा घुमा देगा, और प्राइवेटली। हाँ बस যেমন কথা দিয়েছিলাম সেরকম ভাবেই বলছি, এলাহাবাদ শহরটা দেখাতে দেখাতে কুম্ভ মেলাটাকেও দেখাবো। এটা হচ্ছে পার্কিং লট। যদি কেউ গাড়ি করে আসেন তাহলে এই মেলা চত্বরে আসতে গেলে পার্কিং লট, মন্দিরটা পেরিয়ে যাক দেখতে পাবেন। দেখুন গাড়ির মেলা লেগে আছে, দেখুন এই হচ্ছে, এখানে হচ্ছে এত বড় পার্কিং লট। তো এইখানে এসে গাড়ি রেখে তারপর কিন্তু মেলা প্রবেশ, ওইটা হচ্ছে মেলা চত্বর। দেখুন কোটি কোটি লোক, আর 6000 কোটি টাকার ওপরে হবে এই মেলার থেকে, তারও বেশি হয়ে যেতে পারে। আর এক্সপেকটেশন হচ্ছে প্রায় 40 কোটি লোক এই মেলাতে আসছে। এখন সকালবেলা দুরাত্রির আমি থাকছি এলাহাবাদে, প্রয়াগরাজে, আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি সমস্ত মেলা খুঁটিনাটি। তাই এই ব্লগটা বা আমার এই যে সিরিজটা অনুরোধ করব ভালো করে দেখবেন, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। যারা নাকি মেলা দেখতে পেলেন না, ঘাবড়াবার কিছু নেই, চোখ রাখুন এলাহাবাদ শহর সঙ্গে মেলা দুটো একসাথে এই ব্লগেই পাবেন। জাম দেখুন, মেলার জ্যাম দেখুন, শুধু পুরো জাম ওদিকটা। আর আমরা বেরিয়ে গেলাম একটু সাইডে, এটার নাম দারাগঞ্জ।
তো এখানে আমি হোমস্টে বা ঘর বা হোটেল যেটাই বলুন সেটা নিয়েছি। এখানে লোকেরা করছে কি, যারা নিজেদের বাড়ি তাদের রুম এক্সট্রা থাকলে সেগুলোও ভাড়া দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে শ্রী নাগ বাসুকি মন্দির, প্রচণ্ড পুরনো মন্দির দোয়ারাগঞ্জে। আর এই নাগ বাসুকি মন্দির ঠিক পেরিয়ে গেলেই আপনার হচ্ছে আমাদের কুম্ভ মেলা। এখানে যজ্ঞ হচ্ছে। আর এটা মেন মন্দির। ওই দিকে দেখুন সঙ্গমের যাওয়ার জন্য রাস্তা। পুজো আচ্ছা। তারপর তো কাছেও নিয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি কুম্ভমেলা চত্বর। আপাতত পেট ভরাবার জন্য এখানে আলুর পরোটা, দুটো আলুর পরোটা 70 টাকা, সেইটা নিচ্ছি। এই যে এখানে অনলাইন আগে নেবো, নিয়ে খেয়ে দে খানিকটা পেটটা একটু ভরুক, তারপর দেখাচ্ছি এগিয়ে গিয়ে কি আছে। চলুন দেখা যাক। এই হচ্ছে তৈরি হচ্ছে, দেখুন আলুর পরোটা। এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে রাইস আছে, একটা তরকারি ঘুগনির মতন, ওই দেখুন। আর এখানে আলুর পরোটা তৈরি হচ্ছে, লস্যি তৈরি হচ্ছে, সবাই খাচ্ছে। এখানেও আছে লস্যির জন্য কুলার, চাও আছে। আচ্ছা, আপনার লস্যি কি 50, কুলার হচ্ছে 70 টাকা, গ্लास 50, और आलू परोठा 70, 2 पीस का 70 ना, 2 पीस का 70। और ये चावल भैया 50, छोला भटूरा 50 और चावल 50। ঠিক আছে, হচ্ছে মোটামুটি এখানকার খাওয়া দাওয়ার চিত্র, ঠিক কুম্ভমেলার উল্টো দিকে রাস্তার ওপরে। এই আলুর পরোটা এখানে যেটা আছে, আলুর পরোটা সবজি আর আচার, দুটো আলুর পরোটা দিয়ে হচ্ছে 70 টাকা, মানে একটা আলুর পরোটা 35 টাকা করে। ঠিকই আছে মোটামুটি। আমি একটা খেয়ে দেখি। সুন্দর হয়েছে আলু পরোটাটা। আর সবজি আরো পাবেন, আচারও পাবেন, অসুবিধা কিছু নাকি। আজকে কিন্তু খুব বেশ ভালো গরম, সেই ঠান্ডাটা নেই। জানি না রাত্রিবেলা হয়তো ঠান্ডা হবে, কিন্তু এই মুহূর্তে আমাদের কলকাতার মতন ওয়েদার। চলুন খাওয়া দাওয়া শেষ করে মেলায় যাই। लो बाबा का दो। जय शंभू। প্রায় 30খানা স্থায়ী সেতু তৈরি হয়েছে। ওইটা হচ্ছে দূরে নৈনী ব্রিজ। এই যে লোহার এই যে সিটগুলো ফেলা আছে, এর ওপর দিয়েই কিন্তু যেতে হচ্ছে আপনাদের। আপনার যেতে হবে হচ্ছে যে কুম্ভমেলা প্রাঙ্গণে। চলুন এরকমই একটা কোনো ব্রিজ দিয়ে আমরা নেমে যাব নিচের দিকে। এই একটা চানের ঘাট যেখানে আমরা এখন নামছি। এখান দিয়েও আপনারা চান করতে পারবেন। এই হচ্ছে স্নানের একটা জায়গা, এরকম ভাবে স্নান করতে পারেন আপনারা। এখানে হচ্ছে ড্রেস চেঞ্জের জন্য যদি মহিলারা আসেন তাদের জন্য ড্রেস চেঞ্জের ব্যবস্থা আছে। অস্থায়ী বাথরুম এখানে
করে রাখা আছে। আর এই হচ্ছে মেলা চত্বরে আমরা ঢুকে পড়লাম। আর এখান দিয়ে যেতে হবে, দেখুন এই যে আখড়াগুলো সমস্ত রকম যা যা আছে ভেতর দিকেই। মনে হবে না যে আপনি অনেক দূরে আছেন। এখানকার আত্মীয়তা এবং সমস্ত রকম মিলেমিশে কিন্তু সারা ভারত একাকার। এখানে না আছে ধনী, না আছে দরিদ্র, সমস্ত ভারতের চিত্র কিন্তু পেয়ে যাবেন এইখানেই। চপ্পলহীন, হাঁটা পা আর দামি এসইউভি সব একসাথে মিলে আজ এক আকাশের তলায়। দেখুন এসি তাঁবু থেকে শুরু করে রাস্তায় এইরকম ভাবে শুয়ে থাকা সবটাই কিন্তু এইখানে পেয়ে যাবেন। এই ঠান্ডাতে এইভাবে দেখুন খোলা চত্বরে সবাই কিন্তু রাত কাটাচ্ছেন। আর এই যে হচ্ছে আখাড়া, নানান রকম এরকম প্রচুর আখাড়া আছে, প্রচুর। আমি চেষ্টা করব যতটা পারি তুলে ধরার। নৈনি সাইডে তো দোরাগঞ্জ ছিলাম, দোরাগঞ্জ থেকে এখন নৈনি সাইডে চলে এসেছি। এখানেই যত আখড়া বা সমস্ত কিছু এখানেই আছে। দেখুন সাধু বাবার সাথে এই মুহূর্তে খেতে ডাকছে। দেখুন দেখুন এখানে আপনারা আসলে খাওয়া যদি ইচ্ছা হয়। শিয়ালদা माता रानी के दरबार।